নো টু ড্রাগস অভিযানের আওতায় 2023-2024 এই এক বছরে 50 কোটি টাকার মাদক উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 120 জনকে। সাংবাদিক বৈঠক করে জানালেন ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই এক বছরে ব্রাউন সুগার, হেরোইন, গাঁজা, নিষিদ্ধ কাফ সিরাপ এবং নেশার ইনজেকশন উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। এই সমস্ত ঘটনায় 120 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান, বিগত বছরের তুলনায় এবছর মাদক উদ্ধার কম পরিমাণে হয়েছে, পাশাপাশি মাদক পাচারও কম হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মোট 6টি থানার পুলিশ, ডিডি এবং এসওজি একের পর এক অভিযান চালিয়েছে। মাদকের বিরুদ্ধে এই লাগাতার অভিযান চলবে বলে জানান তিনি। আরেকটা বিষয় আছে শিলিগুড়িতে, সেটা হচ্ছে এনডিপিএস কেসেস। এখানটাতে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান কন্টিনিউয়াস চলে। আমাদের এখানে ডিডি, এসওজি এবং থানার টিম সোর্স বেসড ইনফরমেশনে কন্টিনিউয়াস রেড চালায়। তো আমরা একটা যদি লাস্ট এক বছরের ডেটা আপনাদেরকে একটা দিই রাফলি, মোটামুটি তার মধ্যে ব্রাউন সুগার, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মানে আরও যেরকম নারকোটিক সাবস্টেন্স আছে সেগুলো সিজার হয়েছে। তো সেটা যদি একটা ফিগার আমি লাস্ট রাফলি এক বছরে যদি বলি, 120 জনের মতো অ্যারেস্ট হয়েছে উইথ নারকোটিক সাবস্টেন্স। প্রচুর যে সামগ্রীগুলো বললাম সেই নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তো যার রাফ একটা যদি মানে প্রেজেন্ট মার্কেট কস্ট বলি, তো ইট উইল বি ইন ক্রোর্স, ইভেন সেটা প্রায় 50 কোটির মতো এরকম অ্যামাউন্ট আছে রাফলি, যেটা আমি বলছি। তো এই ড্রাইভগুলো আমাদের কনসিডারিং দ্য ক্রাইম, ল অ্যান্ড অর্ডার ইস্যুস, এসব নিয়ে আমরা স্পেশাল ড্রাইভগুলো চালাচ্ছি।